যেটা তিনি আরো বৃদ্ধি করার বিষয়। কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও জেলেদের মাঝে ভিডিএফ এর চাল বিতরণ উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটি অঞ্চলের ঘাটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় মন্ত্রী সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রহমান। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাপ্তাই হ্রদ বাংলাদেশের অন্যতম প্রধান মৎস্য ভাণ্ডার। এই মৎস্য সম্পদের ওপর এখানকার অর্থনীতি নির্ভরশীল। কিন্তু গত কয়েক বছর জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হওয়ায় মাছ আহরণে প্রভাব পড়ছে। মাছের বংশবৃদ্ধির জন্য বন্ধকালীন সময়ে কোনোভাবেই হ্রদ থেকে মাছ আহরণ না করা এবং পোনা মাছ আহরণ না করারও আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে জেলেদের মাঝে চাল এবং হ্রদে মৎস্য অবমুক্ত করা হয়। বিএফডিসি সূত্রে জানা গেছে, মাছ আহরণ বন্ধ মৌসুমে কাপ্তাই হ্রদে এবার 56 মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে এবং 26,866 জন জেলের মাঝে 20 কেজি করে 3 মাসের ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আপনারা দেখছেন ওয়েব নিউজ, বিশ্বজুড়ে বাঙালি আমেজি।